রূপ তো নিশ্চয়ই, কিন্তু রূপের থেকে বেশি কিছু একটা আছে তোমার। কিন্তু সারাটা জীবন তুমি তো আমার কাছে বনি নাই, আমি বিদেশি বনি। অপরিচিত হয়ে জায়গা দস্যুরা অর্ধনৃত অবস্থায় লুট করে ফেলে রেখেছিল। আমার মৃত্যু নিশ্চিত ছিল। তখনই তুমি তুলে এনেছিলে তোমার ঘরে, সেই মায়ের যত্নে আমার প্রাণ ফিরিয়ে দিয়েছিল। তুমি আমার আমি তোমার কাছে প্রাণের ফিরিয়ে দিয়েছি। লোক এসেছে দুজন, আমার তো সামনে একান্ত সচিব আর মুক্তিও বলে দে দেখা হবে না, আমি আর কারোর সাথে দেখা করবো না। এসেছেন যখন সব ভদ্রলোকের আমার চেনা শ্যামালা, ওরা তোমার বাড়িতে এসেছে। তেই থাকবে, আজকেই থাকবে। এদের ঠেকাবে কিন্তু ভদ্রভাবে। তার সম্পর্ক একদিন হঠাৎ সাপ সম্পর্ক তুলে দিতে হবে, এবং সেটা আজই, নইলে পারা যাবে না। না না শ্যামা, একটু গুছিয়ে বেরোতে হবে। তো তাছাড়া ওদের সাথে এখন বিবাদ করলে মুশকিল বাড়তে পারে। বিবাদ হবে, মুশকিল হবে। এভাবে না মালা, তুমি ওদের একটু অপেক্ষা করতে পারো আর ওদের একটু শীতল পানীয় দাও। ওই শব্দে মিশে আছে অপমান। আমি তো নিজেকে বিক্রি, তাই যে টাকা দিতে রাজি, আমার সবটুকু সময় মালিক ওই ওরা। না আর না, আমি স্বাধীন হতে চাই, আমায় স্বাধীন হতে সাহায্য করো। নিশ্চয়ই করবো, চোরা পথে পালিয়ে যাবো আমরা। বাইরের আর কারোর সাথে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না। ওদের সাথে কথা বলে না, আমি ভেতরে অপেক্ষা করেছি।
বাঁচতে হবে, স্বাধীন হতে হবে, কি ভালোবাসতে হবে পালিয়ে, ভালোবাসতে হবে পালিয়ে, ভালোবাসতে হবে পালিয়ে।
গায়ে সব মেয়েরা গান করে। সবাই চায় আমাদের চিত্রালী নদীতে জল ভরতে। কিন্তু আবার যেদিন গায়ের ঘাট থেকে উনি শ্বশুর বাড়ি যায়, সেদিন সারা গায়ের চোখের জল এই চিত্রালী বুক পেতে নেয়। এত সুন্দর যদি শেখে তবে ছেড়ে কেন? ছেড়ে এলাম পেটের জ্বালায়, ছেড়ে এলাম যারা পেটের পেটায় তাদের অত্যাচারে। একজন মানুষ নেই যে যেখানে দাঁড়িয়েছে বুদ্ধিও, তাই তারা আলাদা লোকেরা তাকে ইচ্ছা করেছে। বুদ্ধিও আছে না, চলে গেছে, বসে আছে। আর দেরি করলে কথা করতে গেছে। ঠিক আছে না, আসো। মামা করবে রাজা হবেন আশীর্বাদ দিতে হবে, সময় তো লাগবে। আমার লজ্জা দেবে, আপনার আদেশ শুনতে পেলে আদেশ আর তাও তোমাকে এ কথা মাঝখান হলে আমার একটা মাত্র মাথা এই যে ধুলোয় বানাবে। আদেশ নয় আমার তো স্বামীর একান্ত অনুরোধ, পরশু সন্ধ্যায় তারা একটা ভোজসভায় তুমি এসে অতিথিদের তুষ্ট করবে নৃত্যে গীতে। আমার তো সাহেবের অশেষ করি, কিন্তু আমার শরীর যে বড়ই বিপদ। দেখে অবশ্য পদ্মফুল বলি ভ্রম হয়। মানুষের আভ্যন্তরীণ স্বাস্থ্য সমস্যা সবটুকু সৃষ্টি করছে। তাহা বটে মেয়ে মানুষের আভ্যন্তরীণ স্বাস্থ্য সমস্যারই মতো না খাওয়ানোই ভালো। তবে হ্যাঁ, উপযুক্ত দক্ষিণা পাবে। কিন্তু আমি সত্যি অসুস্থ। পশুর মতো সুস্থ হয় না, তা হবে না, এসব হতেই হবে। আমাদের যেন আমার ক্ষমা করে। ঢিল ছড়ে দেওয়ার আগে দেখে নেওয়া ভালো নয় কি ঢিলটা কোথায় পড়ছে। তাছাড়া আমার তো সায়নের কথা তোমার অজ্ঞাত নয় নিশ্চয়। আমি ক্ষমা শিক্ষা চাইছি। একটি জনশ্রুতি ক্রমে বিশ্বাস করে কি জনশ্রুতি? সে থাক, রাজনৈতিক সম্পর্কে প্রেমিকের গুলো সর্বদাই যা সর্বদাই থাকে তা নিয়ে হঠাৎ এখন মাথা ঘামাচ্ছেন কেন? আকাশে রাজনৈতিক একটা গাছে তার গায়ে পাখিরা তো বসবে, কেউ পাতায় ঠুক থাকে, কিন্তু ডালে ঠুক। এতে জানা কথা। কিন্তু কেউ যদি তার কোটরে ফাঁকা মুক্ত বাসা বানাতে চায়, সে তো বড় খারাপ কথা। কার কথা বলছেন? সে নাম বড় স্মৃতি মতো ভদ্রসেন। আমাদের যদি দুজনে টাকা দেয় চল আছে, ইস্তার বিচারপতি আছে। তবে আমি তোমার শুভাকাঙ্ক্ষী হিসেবে বলতে পারি, আমার তো সাহেব প্রত্যাখ্যান অপমান মনে করে, তখন তার ক্রোধ তোমাকে ভদ্রসেনকে স্পর্শ করবে। এসব মিথ্যে দাদিকে কি নিশ্চয় জানতে পারবে? ঘর বাঁধবার অধিকার সব নারী রয়েছে, আমার থাকবে না কেন? সকলে না, আমি আমার তো বলো তোমার ভাবা নটি বানাবার একটা বিশেষ কথা নিশ্চয়ই তোমার জানা আছে। কোন বাড়িতে যদি বিশেষ বিবাহ যোগ্য সুন্দরী দেখা যায়, তবে তাকে বিবাহ সূত্রে একের ভোগ্য না করে নটি বানিয়ে বসে ঢুকতে পারবা। এর থেকে উত্তম কথা কি হতে পারে? তাছাড়া এগুলোতে একটা সমবন্টনার সমাজ সামনে বন্ধ পাচ্ছ নাকি? পাচ্ছি একটা গল্প পাচ্ছি। বন্ধ